আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকে কাতল মাছের ভুনা করব। বড় বড় পিস না, বেশ বড় ছিল কাতল মাছটা, প্রায় 3.5 কেজি, একটু বেশি, মানে 4.5 কেজির মতো। পিসগুলোর জন্য বেশ বড় বড় হয়েছে। এখানে আমি পিঠের পিস, পেটের পিস সবটা নিয়েছি, একটা মাথার অংশ নিয়েছি, ভুনা করব। এই জন্য আমি প্রথমে পেঁয়াজ বাটা নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। এটাকে আগে একটু ভেজে নিলাম। কারণ পেঁয়াজ বাটাটা যদি ভেজে না নেন তাহলে একটা কাঁচা কাঁচা ভাব থেকে থাকে। এটাকে আলাদা করে আগে ভেজে নেবেন পেঁয়াজ বাটাটাকে। পেঁয়াজ বাটাটা হয়ে গেছে ভাজা। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। যেহেতু মাছ ভুনা করব, কুচিটা একটু বেশি করে দিব। এই এটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে এখন এই পেঁয়াজ বাটার সাথে ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজ বাটাটা কেন দিলাম অনেকেই প্রশ্ন করতে পারেন। পেঁয়াজ বাটাটা দিলে কি হয়, ঝোলটা একটু ঘন হয়, আর কিছু না। ঘনত্বর কারণে আমি সবসময় পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করি। এখন ভালো করে ভেজে নিব। এই তো পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি সব ভাজা হয়ে গেছে। এদিকে আমার মশলাও রেডি হয়ে গেছে। এই তো এখানে দিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, লবণ, বাস পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। মরিচের গুঁড়া, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, পানি। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দিব। হলুদের গুঁড়াটা দিইনি, দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিলাম না কেন, কারণ হলুদের গুঁড়োটা সাদা বাটিতে গুলাই না, তাহলে সাদা বাটিতে হলুদ হয়ে যায়। যতই ভালো করে ধোয়া হোক না কেন, তারপর একটা হলুদ ভাব থেকে যায়। জন্য আজকে আর গুলালাম না, আলাদা করে এই জন্য হলুদটা দিয়ে দিলাম। আর লবণটা আমি দিয়েছিলাম পেঁয়াজ যখন ভাজছিলাম, তখন আমি কিছুটা লবণ দিয়েছিলাম। আর এই মশলাটা কিছুটা লবণ দিয়ে পরিমাণ মতো যতটুকু লাগবে ঠিক ততটুকু লবণ দিয়ে বাস। এখন দিয়ে দিব টমেটো পেস্ট। মাছ ভুনে টমেটো পেস্টটা না দিলে না আমার কাছে কেন জানি ভালো লাগে না। তো এই তো এখন দিয়ে দেব টমেটো পেস্ট। পেস্টটা আমি আগে থেকেই রেখেছিলাম ফ্রোজেন করে। হাতের কাছে যদি ফ্রোজেন টমেটো পেস্টটা থাকে তাহলে তো দিতে কষ্ট হয় না। তো আগে থেকেই টমেটো পেস্ট করে ফ্রিজে রেখে দিই, যখন দরকার তখন বের করে নিই। এইটা এখন আলুটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম। টমেটো পেস্ট দিয়ে কষানো হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দু চারটা বরফ চলে আসবে। দু চারটা বরফ যখন চলে আসবে তখন মাছটা দিয়ে ভালো করে জাল করে কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে দেবো। তো ভাজা হয়ে গেছে, এখন পানিটা দিয়ে দিব। ভুনা করবো যেহেতু বেশি একটা পানি দিব না, অল্প, এবং তেলের ঝোলে মাছে মিশতে পারে এইভাবে পানিটা দিব। আর মাছগুলো দেওয়ার পরে যেন মাছের মধ্যে মশলা ভালো মতো ঢুকে যায়। লবণ, এই তো পানি দিয়ে দিলাম। এখন বরফ চলে আসছে। আর বলে দেবো মাছগুলো কীভাবে ভেজেছিলাম। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। তারপরে তেল গরম করে ভেজে নিয়েছি। এই তো টকবক টকবক করছে। এখন এক এক করে সব মাছগুলো দিয়ে দিব। পেটের পিস, পিঠের পিস, একটা মাথার অংশ নিয়েছিলাম। সব কিছু সাজিয়ে একদম সাইড সাইড করে দিয়ে দিতে হবে। এই হয়ে গেল এক এক করে সব মাছ দেওয়া। এই তো এখন একটু সময় ঢেকে রাখবো, তারপরে কাঁচামরিচ কুচি দিব। এই তো ঢাকাটা খুলে ফেললাম। এখন কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। আমি একটা বড় সাইজের কাঁচামরিচ 4 পিস করে নিলাম, দিয়ে দিলাম।
কাঁচা মরিচটা দিয়ে কি ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনাটা খুলে ফেললাম। আর এখানে যে সামান্য নিয়েছি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, জিরা সব দেওয়া। মাছের মধ্যে এই মশলাটা দিলে একদম মাংস ফ্লেভার আসে, আমার কাছে খুব ভালো লাগে। এখানে জিরা আছে বলে আমি আলাদা করে আর জিরা দিলাম না, এই যেটাই দিয়ে দিলাম, হাফ চামচের মতো দিলাম, এর বেশি না, আর বেশি ঝাঁঝালো হয়ে যাবে। বাস এই তো, এখন আর কিছু করবো না। লবণ টেস্ট করা হয়ে গেছে, লবণ সব ঠিকঠাক আছে। এখন 1 মিনিটের মতো চুলার মধ্যে রাখবো ঢেকে, তারপরে নামিয়ে গরম গরম পরিবেশন করে ফেলবো। একদম অল্প সময় কাতল মাছের ভুনা রেসিপিটা আপনার সাথে শেয়ার করে ফেললাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দেবেন। তো এই তো এর মধ্যে হয়ে গেল কাতল মাছের ভুনা, একদম অসাধারণ লাগছে আমার কাছে, পুরো মাংস ফ্লেভার লাগছে। আর মাছটা যখন খাবেন না তখন মনে হবে মাংস খাচ্ছি। আর কাতল মাছটা বেশ বড়ই ছিল, ভালোই লাগছে। তবে রেসিপিটা আমার কাছে অসাধারণ লেগেছে, আশা করি আপনাদের কাছে অসাধারণ লাগবে। বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন মাছের পিস একটা নিয়ে দেখলাম, মনে হচ্ছে যে মাংসের টুকরা, মাছের টুকরা মনে হচ্ছে, তা না। এই যে একটা পিস উঠিয়ে দেখাই, এটা আমি পিঠেরটা দেখালাম, এটা পেটের পিসটা। এই যে, আর মশলাগুলো না, মাছগুলো যখন কেটেছিল তখন সাইজটা এত সুন্দর করে দিয়েছিল, আমার পছন্দ মতো করে সাইজ করেছিল। আর আমি যখন সবসময় একই দোকান থেকে মাছ কাটাই, ওরা জানে যে আমি কীরকম পছন্দ করি মাছের পিসগুলো, ওরা ঠিক সেভাবেই মাছের পিসগুলো করে দেয়, এতটুকু কখনো ভুল করে না। যাই হোক, আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বারবার এক কথা বলি, কারণ কেউ কমেন্ট করেন না, শুধু সবাই বলেন কাজের চেয়ে বেশি কথা, কিন্তু রেসিপিগুলো কেমন লাগছে সেটা তো কেউ বলেন না। তো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা দেখার মতো লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনারা এরকম সুন্দর রেসিপি পেয়ে যাবেন অনায়াসে আমার ইউটিউব চ্যানেল থেকে। আর আমার ইউটিউব চ্যানেলে একটু ঘুরে আসবেন সবাই, রিকোয়েস্ট রইল। আজ কি আর বলবো, এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর এইভাবে গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন, অবশ্যই, তাহলে বুঝবেন যে আপুর আজকে রেসিপিটা কতটা মাংসের মতো মনে হবে। আজ এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।